হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইল মোডস ইন পাইথন। পাইথনের মধ্যে কি কি ফাইল মোডস রয়েছে, কোন মোডসে আমরা আমাদের ফাইলগুলোকে ওপেন করতে পারি এবং কোনটার কাজ কি সেসব কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাতে চাই, লাস্ট ভিডিওতে আমি যেমনটি আপনাদের বলেছিলাম যে পাইথনে ফাইল ওপেন করলে কিন্তু সেটিকে মাস্ট আপনাকে ক্লোজ করতেই হবে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফাইল ওপেন করলে আপনাকে এই ফাইলগুলো আর ক্লোজ করার দরকার পড়বে না। অন্য আরেকটি ওয়ে, যেটি মোস্ট পপুলার ওয়ে এবং সবাই ইউজ করে থাকে, আপনি মোস্ট অফ দ্য টাইম এভাবেই দেখবেন ফাইল ওপেন করতে। তো চলুন শুরু করি। আমরা সেটির জন্য সেভাবে ফাইল ওপেন করার জন্য আমরা ইউজ করি উইথ কিওয়ার্ড। উইথ ওপেন, এটার ভেতর আমরা পাস করে দেই আমাদের ফাইলের নেম। তো এখানে আপাতত আমি যা একটি ম্যানুয়ালি ফাইল ক্রিয়েট করেছিলাম text.txt, তো সেটি আমি এখানে দিয়ে দিব test.txt। এখানে ও সরি, মেক শিওর টু ইউজ কোটস টেস্ট অ্যাজ অ্যাজ তো যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা কি করলাম, উইথ দ্বারা আমরা এটিকে ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু এটার ভেতর অ্যাসাইন করে দিলাম এফ কে। সেম কাজটি কিন্তু আমরা এইভাবে বলেছিলাম, এফ ইকুয়াল টু ওপেন টেস্ট.টিএক্সটি। তো সেম কাজটি আমরা এখানেই করলাম, কিন্তু উইথ কিওয়ার্ড দ্বারা। এবং এইভাবে আমরা ফাইল ওপেন করলে সেটিকে কিন্তু আমাদের ক্লোজ করার কোনো দরকার নেই। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, একটি ইনডেন্টেশন চলে আসছে, মানে এটির একটি পার্সোনাল স্কোপ হয়ে গিয়েছে। আপনি এখানে কিন্তু লিখতে পারেন এই এই ফাইল রিলেটেড কোড কিন্তু আপনি এই ব্লকের ভেতর লিখবেন। তো চলুন দেখি আমরা সেম ভাবে এটি কাজ করছে কিনা। আমি লাস্ট ভিডিওতে যে ইউজ করেছিলাম আমরা আগে দেখে নিই এটির ভেতর কি আছে। এখানে সিয়াম লেখা আছে, আমি এখানে দিচ্ছি দিস ইজ জাস্ট চেক। জাস্ট আমি লিখে দিলাম এটি চেক করার জন্য। এবং এখানে আমি যদি এখানে সিম্পলি লিখি অ্যাপ ডট রিড, কল করি, আমি অবশ্যই এটিকে প্রিন্ট করা যাবে। এখন যদি আমি এটিকে রান দিই, অবভিয়াসলি এটি কিন্তু সেম কাজ করছে যেমনটি আগে করছিল, যে দিস ইজ জাস্ট চেক। আমাদের এই ফাইলটি কিন্তু সাকসেসফুলি সে রিড করছে। এখন কথা হচ্ছে যে আমাদের মোডস গুলো, এই মোডস গুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। মোডস রয়েছে পাইথনে, ফাইল ওপেনের অনেকগুলো মোডস রয়েছে। সেগুলো থেকে মোস্ট পপুলার এবং সবচেয়ে বেশি ইউজ হওয়া যে 5টি মোড, সেই 5টি মোড সম্বন্ধে কিন্তু আমি আজকে আপনাদের বলবো। এবং ওভার দ্য টাইম যখন আমরা প্রজেক্ট করব বা অন্যান্য মোড যখন ইউজ করা হবে, তখন কিন্তু আপনারা জেনে যাবেন যদি দরকার পড়ে। ওগুলো মোস্ট অফ দ্য টাইম ইউজ হয় না, কিন্তু আপনি এই মোড গুলোই কিন্তু সবচাইতে বেশি ইউজ করে থাকবেন। তাই আমি এগুলো সম্বন্ধে আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। তো ফার্স্ট যে মোডটি রয়েছে সেটি হচ্ছে যে আর মোড, ওপেন্স দ্য ফাইল ফর রিডিং। এই মোডটি কি করে, যে ফাইল রিড করার জন্য ইউজ হয়ে থাকে এবং এটি হচ্ছে ডিফল্ট মোড। আপনি এই আর যদি পাস করেন তাও এটি ও এই মোডটি কাজ করছে, এখানে না করলেও সেটি। আর আমরা মোড পাস করি নেক্সট টু দ্য পাথ। এই পাথের যে পাশে আমরা কমা দিই, কমা দিয়ে কিন্তু আমরা পাশে পাস করে দিই এই মোডটিকে। তো আর মোডটি অলরেডি এখানে ওপেন আছে, আপনি আর মোড দিলেও এটি কাজ করবে, আর মোড না দিলেও কাজ করবে, এটি ডিফল্ট মোড। সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট মোড বলে আমার মনে হয়, সেটি হচ্ছে ডব্লিউ মোড। এটি কি করে, ওপেন্স দ্য ফাইল ফর রাইটিং, ক্রিয়েটস নিউ ফাইল ইফ ইট ডাজ নট এক্সিস্ট। আপনার এই ডব্লিউ মোডটি কি করে, এটি ওপেন করে ফাইলকে। আপনি যখন চাচ্ছেন যে আপনি আপনার পাইথন স্ক্রিপ্ট থেকে কোনো ডেটা আপনার যে টেক্সট ফাইল আছে সেটিতে পাস করার জন্য, তখন কিন্তু আমরা নর্মালি ইউজ করে থাকি এই ডব্লিউ মোডটি। তো চলুন দেখি সেটি কিভাবে আমরা ইউজ করি। আমরা সিম্পলি এখানে উইথ ওপেন পাতের পাশে আমরা এখানে মোড চেঞ্জ করে দেবো, এখানে আমরা লিখে দেবো ডব্লিউ। এখন ব্লু লেখার পর আমরা চাচ্ছি যে আমাদের এই যে টেস্ট.টিএক্সটি, এটির মধ্যে নতুন কিছু টেক্সট এসে পড়ুক, আমি এই ফাইল থেকে চাচ্ছি। তো সেটি আমি কিভাবে করব, আমি সিম্পলি এটিকে কেটে দিচ্ছি এবং আমি এখানে লিখবো ডট রাইট। মনে রাখবেন, যখনই আমাদের ফাইলে কোনো কিছু লিখতে হয়, অ্যাড করতে হয়, তখন কিন্তু আমরা লিখি ডট রাইট। এবং এটির ভেতর আমি লিখবো যে আই অ্যাম আই অ্যাম রাইটিং দিস ফাইল, দিস টেক্সট লিখে দিই। তো এখন যদি আমি এটিকে রান দেই, এন্ড এটি কিন্তু আমাদের রাইট হয়ে গেছে। এন্ড আমরা যদি আমাদের টেস্ট.টিএক্সটি চেক করি,
যেমনটি দেখতে পাচ্ছেন আই এম রাইটিং দিস টেক্সট, আমাদের আগের যে টেক্সট গুলো ছিল দিস ইজ জাস্ট চেক, ওটি কিন্তু ওভাররাইট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা আমাদের এই পাইথন ফাইল থেকে কিন্তু এই টেক্সটটিকে পাস করে দিলাম আমাদের এই টেক্সট ডট টিএক্সটি ফাইলের মধ্যে। তো এটি হচ্ছে মূলত আমাদের ডাব্লিউ মোডের কাজ। তো ডাব্লিউ মোডের আরেকটি কাজ, সেটি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েটস নিউ ফাইল ইফ ইট ডাজ নট এক্সিস্ট। আমাদের দেখতে হবে যে যদি আমাদের ফাইলটি ওপেন করা না থাকে তাহলে কি এটি ঠিকঠাক কাজ করছে নাকি নতুন ফাইল ক্রিয়েট করে দিচ্ছে নাকি। তো চলুন দেখি, আমরা সেম লিখবো যে আই এম রাইটিং দিস টেক্সট again on a new file। এটি লিখে আমি এখানে কি করব, আমাদের এই টেস্ট ডট টিএক্সটি জায়গায় অন্য একটি ফাইলের নাম দিয়ে দিব, আমি দিয়ে দিব নিউ ফাইল ডট টিএক্সটি। তো সিম্পলি এখন আমি যদি এটিকে এইভাবে রাখি, এইভাবে রাখার পর আমি যদি এটিকে রান দিই, যেমনটি দেখতে পাচ্ছেন একটি নিউ ফাইল ডট টিএক্সটি নামের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কি করলাম, যখনই আমরা ডব্লিউ মোড ইউজ করি এবং কোনো ফাইলের নেম পাস করি, সেই ফাইলটি যদি না থাকে ডব্লিউ মোড সেটিকে নিজে থেকে ক্রিয়েট করে দেয়। তো চলুন দেখি এটার ভিতরে ডেটা, আই এম রাইটিং দিস টেক্সট অন এ নিউ ফাইল। তো এখন বিষয় হচ্ছে, আপনারা একটি বিষয় হয়তো খেয়াল করেছেন যে আই এম রাইটিং দিস টেক্সট যখন আমি পাস করি, এটার ভেতর আগের যে ডেটা গুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিটলি ওভাররাইট হয়ে গিয়েছে। তো এখন আমি ধরুন আপনার কাছে একটি ফাইল আছে, আপনি চাচ্ছেন না সেটির মধ্যে কোনো কিছু ওভাররাইট হোক, আপনি চাচ্ছেন যে একদম এন্ড অফ দ্যাট টেক্সট কোনো আপনার কোনো টেক্সট অ্যাড হয়ে যাক। তো সেটি আপনি কিভাবে করবেন? সেটি আপনি ডব্লিউ মোড দিয়ে করতে পারবেন না, কারণ এখানে সমস্যা হচ্ছে যে এটি ওভাররাইট করে দিচ্ছে। তো সেখানে কাজে আছে আমাদের এ মোড। এ মোডটি কি, ওপেন দ্য ফাইল ফর অ্যাপেন্ডিং এট দ্য এন্ড অফ দ্য ফাইল। আপনি যদি এ মোডটি ইউজ করেন, আমি এখানে সিম্পলি এ মোডটি ইউজ করব এবং আমরা নিউ ফাইলের মধ্যেই আমরা এটিকে অ্যাড করে দেব, আই এম রাইটিং দিস টেক্সট अगेन অন এ নিউ ফাইল। তো আমি এখানে যদি লিখি আই এম রাইটিং দিস अगेन, লিখে দেব अगेन। এখন যদি আমি এটিকে রান দেই আর আমরা চেক করি আমাদের নিউ ফাইলকে, এখানে দেখেন নিউ ফাইল এবং আই এম রাইটিং দিস अगेन। এই এ মোডটি কি করলো, এ মোড ইন দি এন্ড এটিকে কিন্তু অ্যাপেন্ড করে দিয়েছে, সে কিন্তু ওভাররাইট করেনি। তো এটি অনেকই ইউজফুল একটি মেথড। আপনি যখন চাচ্ছেন যে আপনার একটি অলরেডি এক্সিস্ট কোনো ডেটা আছে সেটির মধ্যে আপনি চাচ্ছেন নতুন কোনো ডেটা অ্যাড করতে, তো তখন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে এ মেথড বা এ যেই মোড আছে সেটিকে কিন্তু আপনার অবশ্যই অ্যাড করতে হবে এইভাবে কোনো কিছু আপেন্ড করার জন্য। এখানে যদি আমি এর জায়গায় ডাব্লিউ দেই তাহলে দেখেন কি হবে, তাহলে সম্পূর্ণ ফাইলটি আমার ওভাররাইট হয়ে যাবে, ওভার রিটার্ন হয়ে গিয়েছে কিন্তু। তো আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর পরবর্তী কি মেথড রয়েছে, তারপরের যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে বি মোড, যেটি ওপেন যে ফাইল ইন বাইনারি মোড। এই বাইনারি মোড বলতে আমরা যখন কোনো বাইনারি ফাইল ইউজ করি, হতে পারে সেটি অডিও বা ইমেজেস, সেগুলো কিন্তু টেক্সট ডেটা থাকে না, সেগুলো বাইনারি ডেটা থাকে। সেই ফাইলগুলো নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা অলওয়েজ এই বি মোডটি ইউজ করি। এটি আপনারা আরো ক্লিয়ারলি আপনাদের এক্সাম্পলের সাথে দেখাতে হবে, তাই আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন কিন্তু আমি এটিকে ইউজ করবো, তখন আপনারা দেখতে পারবেন যে বি মোড আমরা কেন ইউজ করি। অ্যান্ড দেন রয়েছে প্লাস মোড। প্লাস মোডটি কি, ওপেন দ্য ফাইল ফর আপডেটিং রিড এন্ড রাইট বোথ। আমরা যখন চাচ্ছি কোনো ফাইল, এমন কোনো ফাইল যেমন এখানে আমরা জাস্ট রাইট করছি কিন্তু এই ডাব্লিউ দ্বারা, আমরা চাচ্ছি যে রিড এন্ড রাইট দুইটাই করবো, তখন কিন্তু আমরা প্লাস মোড ইউজ করতে পারি। এখানে যে কোনো মোডের সাথে আমরা যদি আর প্লাস দেই তাহলে কিন্তু এখন রিড এন্ড রাইট দুটিই আমরা করতে পারবো। এখানে অ্যাপ ডট রাইট দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে চাচ্ছি আমাদের যেই রিড মোডের যেই ইয়া আছে, যে ফাংশন আছে সেটিকে ইউজ করতে, যেমন অ্যাপ ডট বা মেথড যেটিকে বলি আমরা অ্যাপ ডট রিড লাইনস, আমরা যদি এখানে দেই রিড, সরাসরি রিডই দিয়ে দিচ্ছি। আমি যদি এটিকে রান দিই, এখানে আমাদের নিউ ফাইল ডট টিএক্সটি এটি, এখন যদি আমরা অ্যাপ ডট রিড দিই, আমাদের এটি তো রিড হচ্ছে, তবে আমরা এখানে শো করতে পারছি না কেন, ওয়েট করেন।
ও আমাদের এখানে এটিকে আগে রিড করতে হবে। আমরা যদি এটির উপরে দিয়ে দিই, এখন আমরা যদি এইভাবে দিই, এটি দেখতে পাচ্ছেন আই এম রাইটিং দিস अगेन, এবং রিড এবং রাইট কিন্তু আমরা দুটি একসাথেই কিন্তু করতে পারছি, যেহেতু আমরা রিড আর প্লাস দিয়েছি তাই এরকম হচ্ছিল। তো হয়তো আপনারা বুঝে গেছেন যে আমাদের এই মোড গুলো আমরা ক্যান ইউজ করি এবং কিভাবে ইউজ করতে হয়। ওভার দ্য টাইম আপনি যখন বারবার ফাইলের সাথে কাজ করবেন, আপনি প্রজেক্ট করবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর এই বিষয়গুলো তেমন একটি টাফও না যে আপনি মনে রাখতে পারবেন না। আর যদি মনে না থাকে তাহলে টেনশনের কিছু নেই, এগুলো তেমন কিছু মনে রাখার মতো না। যখনই কোথাও আটকে যাবেন, জাস্ট আপনি গুগল করে দিবেন বা একটু ট্রাই করবেন মাথা মারার যে কি হয়েছিল, বা মনে করার ট্রাই করবেন, তাহলেই কিন্তু এসে পড়বে। এইরকম তেমন কিছু না, যেমনটি দেখতে পাচ্ছেন আর রিপ্রেজেন্ট করে রিড কে, ডাব্লিউ রিপ্রেজেন্ট করে রাইট কে, এ রিপ্রেজেন্ট করে এ কে, বি রিপ্রেজেন্ট করে বাইনারি কে। তো এগুলো কিন্তু আপনি জাস্ট একটু মাথায় রাখলে আপনার মনে থাকবে এই মোড গুলো যে কোনটি কি কাজ করছে। তো আশা করি মোডস গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের পাইথনের রিলেটেড। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।